অনিল আম্বানিকে তলব ইডির ঋণ জালিয়াতি মামলায় 5 আগস্ট তলব ইডির অনিল আম্বানির বাড়িতে তল্লাশির এক সপ্তাহ পর সমন। এর আগে আপনারা জানেন যে এক সপ্তাহ আগে তার বাড়িতে তল্লাশি চালায় ইডি। এবার তার এক সপ্তাহ পর সমন পাঠানো হয়েছে অনিল আম্বানিকে। অনিল আম্বানিকে তলব ইডির ঋণ জালিয়াতি মামলায় 5 আগস্ট তলব ইডির। এর আগে তার বাড়িতে তল্লাশি চালানো হয় এবং তার এক সপ্তাহ পরে এবার অনিল আম্বানিকে সমন। বিষয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। নিউজরুম থেকে সরাসরি রয়েছেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিস দা, এ বিষয়ে কি জানা যাচ্ছে? দেখো, যেটা জানা যাচ্ছে সেটা যথেষ্ট উদ্বেগের এবং নতুন জিনিস। খানিকটা অনিল আম্বানির মতো শীর্ষ একজন কর্পোরেট, যদিও তার আর্থিক অবস্থা বা তার ব্যবসার আর্থিক অবস্থা বর্তমানে মোটেই ভালো নয়। দেউলিয়া হওয়া বা দেউলিয়া হওয়ার পথে রয়েছে। তার মালিকানাধীন বা তার নিয়ন্ত্রণাধীন বেশ কয়েকটি সংস্থা, কোম্পানি। তা সত্ত্বেও এই লেভেলের একজন কর্পোরেট হর্তাকর্তাকে ইডি ডেকে পাঠানোটা বেশ উদ্বেগের এবং বেশ নতুন ঘটনা বলা যেতে পারে। অন্তত গত 11-12 বছরের মধ্যে 5 আগস্ট অনিল আম্বানিকে ডেকে পাঠালো ইডি। ইডির দপ্তরে অনিল আম্বানি হাজিরা দেবেন কি দেবেন না সেটা আমাদের দেখতে হবে। 5 তারিখেই সেটা জানা যাবে। ইতিমধ্যে গত কদিন আগে থেকে 35টি অফিস, ব্যবসা স্থানে অনিল আম্বানির সঙ্গে যুক্ত ব্যবসা স্থানে হানা দেয় ইডি এবং সেখানে দীর্ঘক্ষণ ধরে সার্চ করা হয়, দীর্ঘক্ষণ ধরে নথিপত্র মিলিয়ে দেখা হয়, বেশ কিছু নথি বাজেয়াপ্ত করে নেয় ইডি এবং তারপরেই এই সামান দেয়া হয়েছে অনিল আম্বানিকে। আমাদের একটু অতীতের কথা মনে পড়বে যে অনিল এবং মুকেশ এই দুই ভাই, তার বাবার নাম ছিল ধীরুভাই আম্বানি। ধীরুভাই আম্বানি এক প্রজন্মের মধ্যে 1000 কোটি টাকা, লক্ষ কোটি টাকার মালিক হয়েছিলেন। একটি জন্মের মধ্যে ধীরুভাই আম্বানি হয়েছিলেন এবং অনেকেই সে সময় বলতো ধীরুভাই আম্বানি যে পথে বড়লোক হয়েছিলেন সে পথটা ভারতের নতুন। সেটাই সম্ভবত ক্রোনি ক্যাপিটালিজম যেটা আমরা বলে থাকি, অর্থাৎ রাজনীতিকদের সঙ্গে খুব ঘনিষ্ঠতাকে মূলধন করে ব্যবসায় বিরাট বড় হয়ে যাওয়া চট করে, সেই জিনিসটা হয়তো ধীরুভাই আম্বানি বড় করে এই দেশে শুরু করেছিলেন। ধীরুভাই আম্বানির পরে তার দুই পুত্রের মধ্যে এই যে রিলায়েন্স সাম্রাজ্য যেটা তৈরি করেছিলেন ধীরুভাই আম্বানি, সেইটা ভাগ হয়, নানান কোম্পানি ভাগ হয়। কিছু পরে মুকেশের ভাগে, কিছু পরে অনিলের ভাগে। অনিল আম্বানির ভাগে যে কোম্পানিগুলো পড়ে নানান কারণে ঘটনাচক্রে সেই কোম্পানিগুলো খুব একটা বড় হতে পারেনি, বরং তারা ব্যাংক থেকে বিপুল পরিমাণ ঋণ নিয়ে সেই ঋণের জালে জড়িয়ে পড়ে। একটা সময় ব্যাংকের ঋণ, অনেকগুলি ব্যাংকের ঋণ অনাদায়ী হয়ে যায় এবং হিসেবের খাতায় কারচুপির কথাও ওঠে। হিসেবের খাতায় কারচুপি করে ব্যাংকের ঋণকে হাফিজ করে দেওয়ার কথাও ওঠে। এতদিন ধরে এই সমস্ত কথা উঠবার পরে এখন ইডি অনিল আম্বানির 35টি ব্যবসা স্থান বা অফিসে হানা দিয়েছে এবং তারা বিপুল পরিমাণ সার্চ করেছে, কিছু নথি তারা নিয়ে গেছে। এখন সেই নথির ভিত্তিতেই সম্ভবত 5 তারিখে ইডি সামান পাঠিয়েছে, ডেকে পাঠিয়েছে অনিল আম্বানিকে। সেক্ষেত্রে এই শীর্ষ কর্পোরেট হঞ্চ বলা যেতে পারে, কর্পোরেট কর্তা, তিনি ইডির অফিসে গিয়ে হাজিরা দেবেন কিনা সেটাই দেখার। ইতিমধ্যে আরও অনেক বড় মাপের মানুষেরা ইডি সিবিআই এর ঘরে হাজিরা দিয়েছেন সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী, অরবিন্দ কেজরিওয়ালের মতো বড় মাপের রাজনীতিকরা। এবারে অনিল আম্বানির মতো বড় মাপের কর্পোরেট কর্তা ইডির অফিসের চেয়ারে গিয়ে বসেন কিনা সেদিকে তাকিয়ে আছে দেশবাসী। ধন্যবাদ জানাবো আশিস দা।